এই যে চিংড়ি মাছ আনছে, এই চিংড়ি মাছের বড়া হবে আর এর মালাইকারি হবে। আমি আমার বোন আমার ভাই সবাই মিলে এই যে সাফ করতেছি, এই যে এরকম করে সাফ করতে হবে। আর আমার দাদাবাবু এই চিংড়ি মাছ খায় না। এই যে 1 কেজি চিংড়ি মাছ, যে মনে ভাবতে পারি নাই যে আজকে আমরা চিংড়ি মাছ পাবো মার্কেটে। ভাবছি কি ছোট চিংড়ি মাছ বলে, কিন্তু আমরা বড় চিংড়ি মাছ পেয়েছি। তাই এটাকে রান্না হবে, আদা বড়া বানানো হবে। এতে আদা হবে রান্না হবে, আর আদা হবে চিংড়ি মাছের পিঠা। আরও এই যে এর পা দিতে হবে চিংড়ি মাছ রান্নায়। এই ধর পিঙ্কি বাইক হচ্ছে কি, এর ভিতরে যে একটা লম্বা থাকে না, ওটা ফেলে দিতে হয়। আজকে আমাকে বাড়ি চিংড়ি মাছের পিঠে হবে, তাই কলা পাতা দিয়ে এই যে কলা গাছে পাতা কাটলাম। এখন এটা নিয়ে ধোয়ার সময় লাগাতে হবে, কাটি বলে না বলবে না। আরে তবে এই যে পরিষ্কার জলে আমি চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। দেবারি চিংড়ি মাছ রান্নার জন্য আমরা নিয়েছি বাদাম, আদা, 3টে টমেটো, আর দুইটো রসুন, আর 1 মুঠ জিরা। এ দিয়ে আমরা মশলা বানাবো, তারপরে রান্না করব। চিংড়ি মাছ রান্নার জন্য তেল দিচ্ছি, জিরা দিলাম। এই যে জিরাটা ফুটে পরে আমি দিয়ে দিলাম একটা মশলা। মশলাটা ভাজার জন্য আমি এই যে বাটি দিয়ে আমি জল দিচ্ছি। 1 চামচ মির্চি পাউডার, আধা চামচ হলদি পাউডার, আর লবণ নিয়েছি স্বাদ অনুসার। এখন আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই মির্চি পাউডার, হলদি পাউডার আর লবণ। এখন আমি এতে দেবো জল কতটুকু আমাকে লাগবে সেই অনুসারে আমি জল দেবো। জল আমি দেবো আমাকে অনুসারে জল দেবো। তো জল দেওয়া হয়ে গেছে, আর একটু লাগবে দিয়ে দিলাম। এখন আমি দেবো এক করে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছের পাও দিয়ে দেবো, এক করে সব দিয়ে দেবো। এই জল দেওয়ার পরে এখন আমি 10 মিনিট জন্যই ঢেকে রাখবো, ঢাকা দিয়ে ঢেকে রাখবো। রেডি, দেখুন কালারটা খুব সুন্দর, দারুণ হয়েছে। এটা আমাদের চিংড়ি মাছ। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এখন আমরা খেতে বসবো।